হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পোলাও রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে সরিষার তেল দিলাম এবং সয়াবিন তেল দিচ্ছি। এই দুই তেলের মিশ্রণেই কিন্তু আমি রান্নাটা করব। তো আমার যেহেতু তেলটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এলাচ দারুচিনি দিলাম, তেজপাতা দিচ্ছি 2-3টা। তো আমি এখানে আদা বাটা দিচ্ছি। আর পোলাওয়ের মধ্যে কিন্তু এরকম আদা বাটা দিলে এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি। আর এই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে, খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পোলাওটা করার কারণ হচ্ছে আমার ভাগিনার বাচ্চা হয়েছে, ওকে দেখতে যাব, তাই পোলাওগুলো একসাথে করে নিচ্ছি এবং সাথে অনেক কিছুই নিয়ে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি পোলাওর মাঝে। তো এখানে আমি পোলাওটা মূলত রান্না করে দেখাচ্ছি, আরগুলো এমনিতেই দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি পোলাওটা ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার যেহেতু পোলাওটা হয়ে গেল, ভাতটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে অল্প একটু পরিমাণ ঘি দিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল, ভাতটা একদম ঝরঝরা। তো আমি এর মাঝে আবার বেরেস্তা দিয়ে দিব। তো ভাবতেছি যেহেতু নিচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করি কী কী নিচ্ছি, এবং কিছু কাঁচা নিয়ে যাব আমরা, আর কাপড় চোপড় তো আছে, অন্যান্য জিনিসও আছে। তো দেখতে পাচ্ছেন পোলাওটা তৈরি হয়ে গেল। আর এই পোলাওর সাথে রান্না করে নিয়ে যাচ্ছি, সেটাও দেখাবো। তো এটা হচ্ছে মুরগি মাংস দিয়ে শসা রান্না। এটা হচ্ছে মুরগির ঝাল রান্না, মুরগির মাংসটাকে ঝাল করে রান্না করেছি। এটা হচ্ছে গরুর মাংস রান্না। এটা হচ্ছে মুসলমান। তো আমাদের চট্টগ্রামে কিন্তু নবজাতক শিশু জন্মগ্রহণ করলে এটা হচ্ছে মাছ রান্না, তো ওদের জন্য আসলে এগুলো নিতে হয়। দেখতে পাচ্ছেন। তো এইগুলো নিয়ে যাব পোলাওয়ের সাথে। তো যখন ভাবতেছি যখন নিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।